দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রায়গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে ৪৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা, উত্তরবঙ্গের মাটি ও মানুষের প্রিয় বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? অন্য কেউ আছে? ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর, খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় নাকি আসতে হয়? তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন, বসে থাকেন, তাহলে এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য আমার রায়গার মুসলমান ভাইরা, নওগাঁর মুসলমান ভাইরা, মাতাজিহাটের মুসলমান ভাইরা, এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো সবাই আল্লাহু আকবার বলে সবাই দাঁড়ায় যান। সবাই বলেন আল্লাহু আকবার, সবাই দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে, কথা বলেন ঠিক কিনা? সকালে হবে না, এখনই হবে ইনশাআল্লাহ। আমার ডান পাশের ভাইয়েরা একটু মেহেরবানি করে একটু সামনের দিকে চাপায় আসেন, আমার সামনের ভাইয়ের একটু সামনের দিকে আসেন, কেউ বসবেন না আমি না বলা পর্যন্ত, কাছে আসেন। দূরে থাকলে মোহাব্বত কেমনে হয়? আমরা কত দূর থেকে আপনাদের ভিতরে আসি, আর আপনারা যদি দূরে থাকেন তাহলে কেমনে হয়? এই যুবকেরা ওঠো ওঠো ওঠো, সবাই বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন জোরে একটা তাকবীর হওয়া চাই এই মহাদেবপুর থানার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? সবাই দুইটা হাত তোলেন, টান টান করে ওঠান। নারে তাকবীর। বসেন। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে। আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আর বেজার হয়েছে? আরো জোরে কম। আমরা তো শয়তানকে বেজার করার জন্যই এখানে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? মাহফিলের প্যান্ডেলের কাজ যখন থেকে শুরু হয়ে গেছে তখন থেকেই শয়তানের জ্বলনও শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু শয়তান জ্বলে না, মানুষ নামের কিছু শয়তান আছে, এরাও জ্বলে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই এলাকার ভিতরে এমন অনেক লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য
এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে, মেলার ভিতরে জিলাপির পাক খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বিশেষ করে এই রায়গা মাতাজি এলাকার ভিতরে কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে। এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে সারাদিন যে খাইছে পেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? এরা বাড়ির থেকে নিয়ত করেই আসছে যে সালেহ আহমদ হুজুর ওয়াজ করবে, বজলুর রশিদ মিয়া ওয়াজ করবে, যতই ওয়াজ করুক না কেন মাহফিলে যাব না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় আছে, বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় আছে। যে সেই মোড়ে এরা দাঁড়ায় না। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যেই রাস্তা দিয়ে মেয়েদের চলাচল বেশি, ওই রাস্তা দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনারা বলেন, বাহিরে যারা ঘোরাঘুরি করে এদের কপাল ভালো না খারাপ? আপনার এখানে যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রায়গা এলাকার ভিতরে মাহফিল উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা, রাত্রি কত গভীর হয়ে গেছে। ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো, কিন্তু তারা বাড়িতে ঘুমাই নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, তওবা করতে পারে, আমার রায়গার মুসলমান গুনাহগার বান্দাদের কানের ভিতরে সুসংবাদ দিয়ে দাও, গুড নিউজ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद
है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কি না? বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি একজন কেউ দাঁড়ায় কি বলতে পারবেন? এ ভাই, যুবকেরা মনে মনে কয় বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা 2-3 বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগের নিউজ হয়তো দেখেছেন, এই যে নওগাঁ বাণিজ্য মেলার থেকে 3 জন যুবক মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে করতে যাচ্ছিল, ট্রাকের সাথে এমন ভাবে লাগায় দিয়েছে স্পট ডেট, ওখানে মৃত্যু হয়ে গেছে। মুসলমান, আমাদের সমাজের যুবকেরা এখন মোটর সাইকেল চালায়, ওইটা মোটর সাইকেল না, মনে হয় বিমান চালায়, উড়ে যাইতে পারলে খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? এই যারা জোরে হুন্ডা চালায়, জোরে বাইক চালায়, এদের জন্য আমাদের সমাজের মুরব্বীরা রাস্তাঘাটে হাঁটতেও ভয় করে, কথা বলেন ঠিক কিনা? একবার ডাইনে যায়, একবার বামে যায়, বাউলি মারে, আছে না নাই? আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি মরদের হুন্ডার টানই ওঠে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক রে, এই যে তুমি কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, আরে হঠাৎ করে যদি তোমার কোনো মানুষকে দেয়, যদি বলে আগামী কাল থেকে আমার জন্য একটু মিছিল মিটিং কইরো, দেখবেন ওই লোকটা 1000 টাকা পাইছে, 2-4 প্যাকেট দারবি সিগারেট পাইছে, এই লোকটার চিন্তা করবে না যে এই লোকের নামে আমি স্লোগান দিব, ওই লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী, ওই লোকটা সুদখোর নাকি ঘুষখোর, এই চিন্তা তার ভিতরে হবে না, কথা বলেন ঠিক কিনা? ওই যে টাকা পাইছে, টাকা পাইলে আর কোনো কিছু লাগে নাকি, কথা বলেন ঠিক কিনা? আপনি যার নামে স্লোগান দিচ্ছেন, টাকা পেয়ে যার নামে স্লোগান দিচ্ছেন, ও যদি জাহান্নামের ভিতরে যায়, কান খুলে শুনে নেন, আপনাকে ছাড়া যে সে জাহান্নামের ভিতরে যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবক তার ডাক দেয়া বলতেছে, রে যুবক শোনো, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, মনে মনে কয় 3টা প্রশ্নের জবাব তো তুমি দিতেই পারবে না, আর তুমি যদি দিতেই না পারো তাহলে আমার তো কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে না। মনে মনে কয় এমন 3টা প্রশ্ন করব, যুবকের তোরে বেকা দাই ফালায় দিব। মুসলমান যুবক ডাক দিয়া কয়, তুমি কি কালেমা পড়ে মুসলমান হইবা? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, শোনো, তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, আমি খ্রিস্টান পাদ্রী কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার মুসলমান যুবক ডাক দিয়া কয়, ঠিক আছে, মনে যেন থাকে, তাহলে প্রশ্ন শুরু করে দাও। খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবকটার ডাক দিয়া বলতেছে, রে যুবক, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি, আল্লাহরে তো দেখা যায় না, যেই আল্লাহরে দেখা যায় না ওই আল্লাহরে মানবো কেন? যারে দেখা যায় না তারে কেন মানবো? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সাইজের প্রশ্ন নাকি বে সাইজের? আর জোরে কোন? যুবক মনে মনে কয়, সাইজের প্রশ্ন তো করে নাই, বে সাইজের প্রশ্ন করছে, বে সাইজেই তারে উত্তর দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আর একটু সামনে আসে, ও দেখা যায় না, আচ্ছা বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবক তারে ডাক দেয়া বলতেছে, রে যুবক, আমার 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি, ইবলিস শয়তান সে তো আগুনের তৈরি, আল্লাহ আবার ওই ইবলিস শয়তানকে জাহান্নামের আগুন দিয়ে কেমনে পুরাবে? হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে সম্ভব?
আগুন আগুন দিয়ে কেমনে পুরায়? শয়তান ইবলিসকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আল্লাহ আবার ওই ইবলিস শয়তানকে আগুন দিয়ে কেমনে পুরাবে? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। শয়তান কিসের তৈরি? সবাই বলে আগুনের তৈরি। আল্লাহ ডাক দেয়া কয়, এই আদম রে সিজদা কর। ইবলিস শয়তান কয়, নো, আদম রে আমি সিজদা করব কেন? ও তো মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি, ওর থেকে শক্তি আমার বেশি, আমি মাথা নত করতে পারবো না। অহংকার করেছে। কথা বলে না? অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে? আর জোরে বলেন ভালোবাসে? মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। যারা দুনিয়াতে দর্প ভরে অহংকার করে চলাফেরা করে, আমার আল্লাহ এদেরকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে কিন্তু একজন অহংকারী ছিল, ছিল না? ছিল না? বলেন কে অহংকারী? কয় 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। কত সাল? সবেন কত সাল? মনে হয় দেশটা ওর বাপের। 41 সালকে তুমি আরো 41 পর্যন্ত থাকো, আমাদের কোনো সমস্যা ছিল না। আমাদের সমস্যা তখন হয় যখন তুমি আমাদের দেশের উলামায়ে কেরামকে ধরে ধরে কোরআনের কথা বলার কারণে জেলখানার ভিতরে বন্দী করো। যখন আমাদের দেশের উলামায়ে কেরামকে তুমি ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাও। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী রেখে তারপরে চিকিৎসার নামে হত্যা করেছে। এইটা মুসলমানেরা মেনে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা মেনে নিতে পারে নাই। আমরা সব মানতে পারি, যখন উলামায়ে কেরামকে আঘাত করে, যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন এই দেশের মুসলমানেরা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করেছে, এদের হাসর নাসর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, অহংকার করা যাবে? এমন অহংকার করেছিল, পালাইয়া হুঁশ পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এইভাবে অহংকার করে কথা বলা যাবে না। আল্লাহ কিন্তু অহংকারীদেরকে ভালোবাসে না। আমাদের দেশের ভিতরে আরো কিছু অহংকারী আছে। কেমন অহংকারী? রাস্তা দিয়ে হাঁটে, লুঙ্গি পরলে লুঙ্গি ছেঁচড়ে ছেঁচড়ে যায়, আর ফুল প্যান্ট পরলেও টাকনুর নিচে ছেঁচড়ে ছেঁচড়ে যায়। আছে না? না, এটাও এক ধরনের অহংকারী। এটা কি অহংকারী? এই যে শবে বরাতের রাত্রি গেল, হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, যারা এইভাবে চলাফেরা করবে, টাকনুর নিচে যারা কাপড় পরবে, হাসরের ময়দানে আল্লাহ এদের দিকে তাকাবে। আর জোরে বলেন তাকাবে। আছে না? নাই? মৃত্যু হয়ে যায়, কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আরে আমাদের বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, আমাদের বর্তমান সমাজের যুবকেরা যদি আশিকে রাসূল হয়, যুবকদের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি, যুবকদের সামনে দাঁড়িয়ে কোন নাস্তিক, কোন মুরতাদ দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালে যুবকদের পাওয়ার দেখেছি। কথা কয় না? আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে ঢাকার জমিনটা ঘেরাও করে
এমন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, আমাদের দেশের ভিতর থেকে জালেম সরকার, খুনি সরকার ৪৫ মিনিটের ভিতরে না খেয়ে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবারও যদি এই জালেম বাংলার জমিনের ভিতরে ঢুকতে চায়, যুবকদেরকে সজাগ থাকতে হবে। এই বাংলার জমিনের ভিতরে কোন জালেমদেরকে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। এই নওগাঁর আধামরা মুসলমানেরা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকদের সেই পাওয়ার আছে না? না। কিন্তু বর্তমান সমাজের যুবকদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না ইমানি কোনো পাওয়ার আছে। কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? এ ভাই, ইমানি পাওয়ার শেষ হয়ে গেছে। যখন হাতের ভিতরে বাটন মোবাইল ছিল ইমানি পাওয়ার ঠিক ছিল। এখন হাতের ভিতরে স্মার্টফোন ঢুকে গেছে, বড় বড় মোবাইল ফোন ঢুকে গেছে। যেদিন থেকে বড় মোবাইল স্মার্টফোন ঢুকে গেছে, ওই দিন থেকে যুবকদের ইমানি পাওয়ারও কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যেখানে এখনো অনেক লোক আছেন, বুড়া মানুষ আছেন, বাটন মোবাইল ইউজ করেন, যে সবুজটা চাপ দিলে কল যায় আর লালটা চাপ দিলে কল কেটে যায়, এইটা ছাড়া বাদ বাকি কিছু বোঝেন না। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জামানাটাই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার সমাজের প্রত্যেকটা মানুষের হাতের ভিতরে মোবাইল ফোন, স্মার্টফোন, খুললেই খালি কয় চাচা হেনা কোথায়? কথা বলে না। আরো জোরে কথা বলেন ঠিক কিনা? খুললেই কয় চাচা হেনা কোথায়? আর আমাদের সমাজের যুবকেরা এই ভিডিওগুলো দেখে দেখে, এই ভিডিও স্ক্রিপ্টগুলো দেখে দেখে কেমনে আমাদের সমাজের ছেলে মেয়েরা পালিয়ে যাইতে হয়, বাবা মার চক্ষু ফাঁকি দিয়ে পালিয়ে যাইতে হয়, আমাদের সমাজের যুবক যুবতীরা এইটা শিখে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ইমানি পাওয়ারটা কমে গেছে। এ মুসলমান, আগের যুগের মুসলমানদের ইমানি পাওয়ার কেমন ছিল, আগের যুগের যুবকদের ইমানি পাওয়ার কেমন ছিল, আর এখনকার সমাজের যুবকদের ইমানি পাওয়ার কেমন? ইতিহাস শোনেন, ইতিহাস শোনেন। ওই জায়গায় আপনার মতো মুসলমান, আমার মতো মুসলমান হইলে কি করত? ইতিহাসটা শুনে নেন। একজন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন খ্রিস্টান পাদ্রী ওই যুবকটারে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, কাম হিয়ার, এই দিকে আসো। যুবকটা হাঁটি হাঁটি পা পা করে ওই খ্রিস্টান পাদ্রীর সামনে চলে গেছে। খ্রিস্টান পাদ্রী যুবকের চেহারার দিকে তাকায়, কয়, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি একজন মুসলমান। মাথার ভিতরে টুপি আছে, মুখের ভিতরে দাড়ি আছে, শরীরের ভিতরে আবার পাঞ্জাবি জুব্বাও দেখা যায়। চেহারা দেখে মনে হয় তুমি একজন মুসলমান। এইবার যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়, কয়, খ্রিস্টান পাদ্রী শুনে নাও, তোমার আইডিয়া সত্য, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। লিল্লাহে তাকবীর। এইবার খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবকটারে ডাক দেয়া বলতেছে, রে যুবক,
আমি বুঝতে পারছি তুমি মুসলমান, কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে যাদের চেহারার দিকে তাকাইলে হিন্দু না মুসলমান কিছুই বোঝা যায় না। আছে না নাই? বয়স 50 পার হয়ে গেছে, বয়স 60 পার হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, মুখের গালের গোস্তগুলো গালের ভিতরে মুখের ভিতরে ঢুকে গেছে, এখন পর্যন্ত এই মুসলমান সেলুনে গিয়ে ক্লিন শেভ করে। আছে না না? দাঁত ভেঙে গেছে, দাঁত পড়ে গেছে। দেখবেন মানুষের যাদের মুখের ভিতরে দাড়ি ইয়া নাই, দাঁত নাই, দেখবেন ওদের গাল মুখের ভিতরে ঢুকে যায়। কথা কোন ঠিক কিনা? 60 বছর পার হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তারপরেও সেলুনে গিয়ে ক্লিন শেভ করতে চায়। এখন নাপিত তো মহাবিপদের ভিতরে পড়ে যায়, কারণ গাল তো ভিতরে ঢুকে গেছে, খুর দিয়ে শ্বাস দিলেই কেটে যাওয়ার সম্ভাবনা। কথা বলেন ঠিক কিনা? তখন ওই নাপিত কায়দা আর বেকায়দায় পড়ে গেছে, কায়দা করে কয় চাচা জিভে দিয়ে একটু ঠেলা মারেন। কথা ঠিক না ঠিক? কয় জিভে দিয়ে একটু ঠেলা মারেন, ঠেলা মারে, তারপরেও গালের গোশত উঁচা হয় না। মুসলমান ভাইরা কান খুলে শুনে নেন, এখন পর্যন্ত নাকি এই মুরব্বির দাড়ি রাখার সময় হয় নাই, এমন আহাম্মক মার্কা মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবক তার ডাক দেয়া বলতেছে, রে যুবক, আমি বুঝতে পারছি তুমি মুসলমান, কিন্তু তুমি কেমন মুসলমান আমি একটু তোমাকে পরীক্ষা করব। আমাদের সমাজের ভিতরে, আমাদের পৃথিবীর ভিতরে, দেশের ভিতরে নাস্তিক মুরতাদেরা খালি মুসলমানদের পিছনে লাগে। কথা বলে না? আরো জোরে কোন লাগে না? লাগে না? এ ভাই, মুসলমানদের পিছনে লেগে লাভ নাই, মুসলমানের মায়ের কিন্তু শেষ রাতে হয়। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবক তার ডাক দেয়া বলতেছে, শোনো, তুমি কেমন মুসলমান আমি একটু তোমাকে পরীক্ষা করব। এইবার মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া কয়, কেমনে পরীক্ষা করবা? খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবক তার ডাক দেয়া বলতেছে, যুবক রে শোনো, আমি এই মুহূর্তে তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি পাওয়ারফুল মুসলমান, ভালো মুসলমান, পাওয়ারফুল ইমানদার। আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারবো তাহলে আমি মনে করব তুমি খুবই দুর্বল, ইমান তোমার খুবই দুর্বল, আখিরি জামানার পয়গম্বরের দুর্বল উম্মত। এইবার মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া কয়, শোনো, তুমি যে আমাকে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া বলতেছে, শোনো, তুমি যে আমাকে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে তোমাকেও কথা দিতে হবে তুমি আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। লিল্লাহে তাকবীর। এখন খেলা হবে। কি হবে? আর জোরে বলেন কি হবে? মুসলমান আমাদের দেশের ভিতরে অনেক নেতা খেতা আছে, এরা কয় খেলা হবে, খেলা হবে, এই কথা বলে পালায় গেছে। কান খুলে শুনে নেন, যারা সাচ্চা মুসলমান এরা কখনো পালায় না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করবে কয়টা? আর জোরে। ওই জায়গায় যদি আপনার মতো দুর্বল ইমানদার, আমার মতো দুর্বল ইমানদার যদি হইতো তাহলে মোতার কথা কয় ছুটি নিয়ে দৌড় মারতাম। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার সামনে যারা বসে আছেন সবাই কিন্তু সূরা ফাতিহা মুখস্থ আছে না নাই? সবারই সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু আমি যদি বলি একজন দাঁড়ায় সূরা ফাতিহা পড়েন, আপনি জানেন ঠিক আছে, কিন্তু এই যে এতগুলো মানুষের ভিতরে আপনি সূরা ফাতিহা পড়বেন, দেখবেন যে অটোমেটিক গোলমাল পাকায় ফেলাইছেন। কথা কন ঠিক কিনা? কেন গোলমাল পাকাবেন? কারণ ইমান যে বড় দুর্বল। এ মুসলমান, ওই মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া বলতেছে, শোনো, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারি তাহলে তোমাকেও কথা দিতে হবে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা।
এমন ইমানদার হওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজের ইমানদারদের ইমান 2 প্যাকেট ডার্বি সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ইমানদারদের ইমান 2 প্যাকেট ডার্বি সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। সকালে 1 প্যাকেট, বিকালে 1 প্যাকেট। সকালে 500 টাকা, বিকালে 500 টাকা। যদি কোনো নেতা এসে যদি লোক আছে না নাই, এখন উল্টা পাল্টা জামানা চলতেছে। মেয়েরা পড়বে টাকনুর নিচে আর ছেলেরা পড়বে টাকনুর উপরে। এখন মেয়েরা পড়ে টাকনুর উপরে আর ছেলেরা পড়ে টাকনুর নিচে। কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা জামানা চলতেছে। কারণ মেয়েরা এমন একটা পায়জামা পরে, এক পাশে এতখানি আর এক পাশে এতখানি। পায়জামার নাম কি ওটা? পিলাজো। পিলাজো এক পাশে এতখানি। আমার তো মনে হয় ওইটা পেটিকোটের মাঝখানে সিলাই দিয়ে পায়জামা বানাইছে। কথা কয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এই পায়জামা পরলে কখনো টাকনুর নিচে যায় না, উপরেই থাকে। যে সমস্ত মহিলারা টাকনুর উপরে কাপড় পরবে, হাসরের ময়দানে আল্লাহ এদের দিকে তাকাবে না। আল্লাহ যদি না তাকায়, জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের যুবকেরা, কিছু কিছু ফুল প্যান্ট পরা যুবক আছে, এরা নামাজ পড়ে ঠিক আছে, ওই যখন মসজিদের ভিতরে ঢোকে তাড়াতাড়ি মসজিদের দরজাতে গিয়ে তারপরে পায়জামা গোছায়। আছে না নাই? শুধু কি তখনই টাকনুর নিচে কাপড় পরতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে নামাজের সময়? তাছাড়া আর পরা যাবে না, নাকি বলেন? সম্মানিত হাজিরিন, দেখবেন এমন ভাবে যুবকেরা ফুল প্যান্ট পরে, ওইদিকে টাকনুর নিচে চলে গেছে আর এইদিকে নাভির নিচে, পাছার কোন রকম উপরে। সেজদায় গেলে পাছা দেখা যায়। আছে না নাই? আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, তুমি যদি টাকনুর নিচে কাপড় পরো, তুমি যদি দুনিয়াতে দর্প ভরে চলাফেরা করো, তুমি যদি অহংকার করে চলাফেরা করো, কান খুলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো যুবক, আমার মতো যুবকের দিকে হাসরের ময়দানে দৃষ্টি দেবেন না। আর আল্লাহ যদি দৃষ্টি না দেয়, আপনাকে আমাকে বিনা হিসাবে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবকটার ডাক দেয়া বলতেছে, রে যুবক, আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ইবলিস শয়তান তো আগুনের তৈরি, আল্লাহ এই ইবলিস শয়তানকে আবার আগুন দিয়ে কেমনে পুরাবে? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা বলেন দেখি, প্রশ্ন হইল কয়টা? আর জোরে বলেন কয়টা? 2টা প্রশ্ন। সাইজের নাকি বে সাইজের? এইবার মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া বলতেছে, শোনো, এবার 3 নাম্বার প্রশ্ন করো দেখি। খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবকটার ডাক দেয়া বলতেছে, রে যুবক, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি, এই আসমান জমিন যা কিছু আছে, আমরা যা দেখতেছি, যা না দেখতে পারতেছি, সবকিছুই নাকি আল্লাহ সৃষ্টি করছে। এই আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? সবকিছু আল্লাহ বানাইছে, আল্লাহরে কে বানাইছে? আল্লাহর আগে কে ছিল? এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে বুঝতে পারবো তুমি সাচ্চা মুসলমান, পাওয়ারফুল মুসলমান। আর এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে কান খুলে শুনে নাও, ওয়াদা অনুযায়ী আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক এবার মনে মনে কয়, প্রশ্ন 3টা তো বেসাইজের, কেমনে উত্তর দেওয়া যায়? সম্মানিত হাজিরিন, বিশাল বড় একটা মাটির চাপা হাতের ভিতরে নিয়ে ওই মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীর শরীরের ভিতরে সজোরে একটা ঢিল মারছে। আপনারা বলেন, খ্রিস্টান পাদ্রী খুশি না বেজার? আর জোরে রাগ হয়ে গেছে। মনে মনে কয়, তুই আমারে মারলি। যুবক তার ডাক দেয়া কয়, শোনো, তুমি জবাব দিতে পারবে না এটা বললেই তো হয়, মারলে কেন? কেন মারলে? এইবার মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া বলতেছে, শোনো, মুসলমানেরা অহেতুক কোনো কাজ করে না। আল্লাহু আকবার বলেন।
কয় এমনিতেই কোনো কাজ করে না, এই যে মাটির চাপা দিয়ে তোমার শরীরের ভিতরে ঢিল মারছি, কান খুলে শুনে নাও, এমনিতে মারি নাই, তোমার ওই 3টা প্রশ্নের ভিতরে 2টা প্রশ্নের জবাব এই ঢিলের মাধ্যমে আমি তোমারে দিয়ে দিয়েছি। এখন বলেন খ্রিস্টান পাদ্রী খুশি না বেজা? আরো রেগে গেছে, কেন তুই মারছু মার, মাপসা, এটা মাপ চাইলেই তো আমি মাপ করে দেই, কিন্তু তুই মাপ চাও বাদ দিয়া তুই আমারে কস মারার মাধ্যমে তুই 2টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছিস। আজকে তোর একদিন কে আমার একদিন, আমার মতে একটা সম্মানী ইহুদি পাদ্রীর শরীরের ভিতরে তুই মারছিস। খ্রিস্টান পাদ্রী ওই মুসলমান যুবকটার হাতটা খপ করে ধরছে, ধরার পরে ডাক দেয়া বলতেছে, তোরে আজকে বিচারকের কাছে নিয়ে যাব, আমি বিচার দিব, আমার মতে একজন সম্মানী খ্রিস্টান পাদ্রীকে তুই কেন মেরেছিস, আজকে তোর বিচার হবে, চল তোকে বিচারকের কাছে নিয়ে যাব। মুসলমান যুবক ডাক দেয়া কয়, যেখানে ইচ্ছা নিয়ে যাও, আমি তোমাকে এমনি মারি নাই, মারার মাধ্যমে 2টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। খ্রিস্টান পাদ্রী শুনে নাও, মৃত্যুর ভয়ে কখনো মুসলমানকে দেখালে চলবে না। আমাদের দেশের ভিতরে অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হইল, এনাদের কাছে কিন্তু অপশন ছিল, এরা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এদেরকে মাফ করে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জালেমের গোষ্ঠীরা জানে না, যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে, এরা ফাঁসির কাস্টে একবার নয় 1000 বার ঝুলবে, তবুও কোনো জালিমের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? মাথা নত করবে না। ফাঁসির কাস্টে ঝুলেছে, হেসে হেসে তারা শহীদ হয়ে গেছে, কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক যে আল্লাহর সাথে, কার সাথে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, ওই বান্দার কোনো ভয়ও নাই, টেনশনও নাই, কথা বলেন ঠিক কিনা? এই মহাদেবপুরের মুসলমানদের, এই রায়গা মাতাজির মুসলমানদের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, আপনাদের কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? মুসলমান যুবক ডাক দিয়া কয়, মৃত্যুর ভয়ে তুমি আমারে দেখাও না, তুমি কোন বিচারকের কাছে নিয়ে যাইবা, আমারে নিয়ে চলো, আমি বিচারকের সামনেও দাঁড়িয়ে বলবো 2টা প্রশ্নের জবাব আমি তোমাকে মারার মাধ্যমে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে ঈমান। আগের যুগের মুসলমানদের ঈমান কেমন ছিল, আর আপনার আমার মুসলমানের ঈমান কেমন? 2 প্যাকেট ডার্বি সিগারেটের কাছে ঈমান বিক্রি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই দুর্বল ঈমান নিয়ে কখনো বাতিলের মোকাবেলা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? হাতটা ধরে খ্রিস্টান পাদ্রী তার হাতটা ধরে বিচারকের কাঠগড়ায় দাঁড় করায় দিছে। বিচারক ডাক দেয়া কয়, কেন, কি হয়েছে, কেন এসেছো তোমরা? খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, যুবকটারে 3টা প্রশ্ন করেছিলাম, সে 3টা প্রশ্নের জবাব দিতে পারলে তার সাথে আমার কথা হয়েছিল, আমি কালেমা পড়ে মুসলমান হব, আমি প্রশ্ন করেছি ঠিক আছে, ও প্রশ্নের জবাব দেওয়া বাদ দিয়ে আমারে মারছে, এইটার বিচার চাই আমি আপনার কাছে। ও আমারে মারছে, আপনার কাছে বিচার চাই। এবার বিচারক মুসলমান যুবকটারে ডাক দিয়া কয়, এই যুবক, সত্যি তুমি তারে মারছো? তখন মুসলমান যুবক ওই কাঠগড়ায় দাঁড়াইয়া বিচারককে ডাক দেয়া কয়, মাননীয় বিচারক, এমনি মারি নাই, মারার মাধ্যমে আমি এই খ্রিস্টান পাদ্রীকে 2টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি। কাঠগড়ায় দাঁড়াইয়া ওই কথা। খ্রিস্টান পাদ্রী রেগে গেছে, ভাই এখন ওই কথা বলতেছে, এখন ওই কথা বলতেছে, আপনি শোনেন কেমনে সে জবাব দিল। এবার বিচারক মুসলমান যুবকটারে ডাক দেয়া বলতেছে, শোনো, কেমনে তুমি মারার মাধ্যমে 2টা প্রশ্নের জবাব দিলে, আর মেরে কখনো জবাব দেওয়া যায় নাকি? কেমনে জবাব দিলে আমারে বলো।
এইটা যদি প্রমাণ করতে না পারো তাহলে আমি বিচারক তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। মুসলমান এইবার যুবক ডাক দেয়া কয়, মাননীয় বিচারক, আমি এমনিতে মারি নাই, এখনো বলতেছি মারারও কারণ আছে। মুসলমান এই 3টা প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? কেমনে এই যুবক এই খ্রিস্টান পাদ্রীকে মারার মাধ্যমে 3টা প্রশ্নের ভিতরে 2টা প্রশ্নের জবাব দিয়ে দিল, এটা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইটা না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ঘুম ধরবে। আরো জোরে কন। মুসলমান এই 3টা প্রশ্নের জবাব শোনা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই তো 10 অথবা 15-এর ভিতরে আল্লামা বজলুর রশিদ মিয়া চলে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার প্রতি সবার মহাব্বত আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? মুসলমান ভাই, মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? নবীর ঘরকে মহাব্বত করলে নবীকে মহাব্বত করা হয়। আর নবীকে মহাব্বত করা মানে আল্লাহকে মহাব্বত করা, আল্লাহকে ভালোবাসা। আর বান্দা যদি আল্লাহকে ভালোবাসে, বান্দা যদি আল্লাহকে মহাব্বত করে, কান খুলে শুনে নেন, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিচারক খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়া কয়, কেমনে প্রশ্নের জবাব দিলা? তুমি আমারে শোনাও, না শোনাইতে পারলেই তোমার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবার যুবক ডাক দিয়া কয়, মাননীয় বিচারক, আমি অবশ্যই আপনাকে শোনায় দিব। খ্রিস্টান পাদ্রী শোনার জন্য প্রস্তুত, বিচারকও শোনার জন্য প্রস্তুত, যুবক বলার জন্য প্রস্তুত। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। না শুনে কে যাবেন? হাত তোলেন। তাহলে ঠিক আছে, আমরা শুনবো। যা কারা কারা শুনবেন হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। এ মুসলমান, আমরা কিন্তু গত বছরও এখানে ছিলাম। আল্লামা বজলুর রশিদ মিয়াও ছিল, আমি সালেহ আহমদ এনামও ছিলাম। এ ভাই, আপনাদের সাথে আমাদের পুরাতন একটা সম্পর্ক। মুসলমান, এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। মাদ্রাসার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পড়ানো হয়। কিতাবের নাম কি? কোরআন। আরো জোরে বলেন। এর চাইতে দামি কিতাব আল্লাহর জমিনের ভিতরে আর একটাও আছে। এই পবিত্র কোরআনে কারিমের এত পাওয়ার, এত পাওয়ার, হাসরের ময়দানে আল্লাহর সাথে তর্ক করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ বান্দাকে, ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার, এই বান্দাকে জাহান্নামের ভিতরে নিয়ে যা। তখন কোরআন দাঁড়ায় বলবে, আল্লাহ ও সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করছে, জাহান্নামের ভিতরে তুমি তারে দিতে পারো না। আমি ওর জন্য সাক্ষ্য দিচ্ছি, ও ভালো, ও কোরআনের উপরে আমল করেছে। আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, যে কোরআনের উপরে আমল করেছে আমি আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে দিতে পারি না। আমি আল্লাহ কোরআনের খাতিরে তারে জান্নাতের ভিতরে ঢুকানোর অনুমতি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনে কারিমের মুহাব্বত সবার দিলে অন্তরে আছে না নাই? যে তেলাওয়াত করতে পারে না ওই লোকটাও কিন্তু কোরআনকে মুহাব্বত করে। কথা কন। মুসলমান, এই পবিত্র কোরআনে কারিমের ভিতরে পারা আছে কয়টা? আরো জোরে। 30 পারা। এই পবিত্র কোরআনে কারিমের এই 30 পারাকে যদি 3 ভাগ করেন তাহলে কয় পারা করে হয়? 10 পারা। আপনারা বলেন, এই যে এতগুলো মানুষ বসে আছেন, পবিত্র কোরআনে কারিমের 3 জন আশিক শুধু দাঁড়ায় যাবেন, বলবেন, হুজুর এই কোরআনের সুপারিশে আমি হাসরের ময়দানে জান্নাতের ভিতরে যাইতে চাই। একজন দাঁড়ায় বলেন, হুজুর আমি পবিত্র কোরআনে কারিমের প্রথম 10 পারার জন্য 10,000 টাকা আমি দান করব। আজকে নগদ নাই, বাকিতে লিখে দেন, মাসে মাসে 1000 করে দিয়ে 10। যুবক, প্রশ্নের জবাবটা কেমনে দিয়েছি তুমি? কেমনে তুমি প্রশ্নের জবাবটা দিলা? তুমি আমারে একটু শোনায় দাও। মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া কয়, খ্রিস্টান পাদ্রী তুমি বলো, এই যে আমি যে তোমাকে বিশাল বড় মাটির চাপা দিয়ে তোমার শরীরের ভিতরে ঢিল মারছি, ব্যথা পাইছো? বলে হ্যাঁ পাইছি। বলে দেখি ব্যথা কেমন দেখা যায়?
ব্যথার কালার কেমন। এইবার খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবকটারে ডাক দেয়া কয়, যুবক রে, ব্যথা কোনোদিন দেখা যায় নাকি? যুবক ডাক দেয়া কয়, ব্যথা দেখা যায় না, সেই ব্যথাকে তুমি কেন বিশ্বাস করলা? কান খুলে শুনে নাও, আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তুমি যেমন না দেখে ব্যথা বিশ্বাস করেছ, ঠিক তেমনি করে কেউ যদি আল্লাহকে না দেখে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, তাকে ঈমানদারও বলা হবে। আর ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না। লিল্লাহে তাকবীর। জনাব আহমদ আলী সাহেব মাদ্রাসা পাড়া 1.5 মণ ধান, জোরে বলেন মারহাবা। আল্লাহ দেখা যায় না, আল্লাহরে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আর যার ভিতরে ঈমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা তো না মানলে প্রশ্নের জবাব দেওয়া যাইতো না, কথা বলেন ঠিক কিনা? এইবার খ্রিস্টান পাদ্রী মুসলমান যুবকটার ডাক দেয়া বলতেছে, রে যুবক, এবার 2 নাম্বার প্রশ্নের জবাব দাও। কেমনে তুমি মারার মাধ্যমে আমারে 2 নাম্বার প্রশ্নের জবাব দিলে? বলো দেখি, ইবলিস শয়তান আগুনে তৈরি, আল্লাহ আবার তারে আগুন দিয়ে কেমনে পুরাবে? মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রীকে ডাক দেয়া কয়, এরে খ্রিস্টান পাদ্রী, আল্লাহ তোমার শরীরটা কি দিয়ে বানাইছে? কয় মাটি দিয়ে। কয় আমি তোমারে কি দিয়ে মারছি? কয় মাটি দিয়ে। কয় তুমিও মাটি দিয়েই মারছি, ব্যথা পাওয়ার তো কথা ছিল না, কথা কয় না? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, এত বড় মাটির চাপা দিয়ে মারলে ব্যথা পাবো না, তাই হয় নাকি? কত বড় মাটির চাপা দিয়ে মারছো, আমার শরীরটা মাটির হয়েছে, তাতে কি হয়েছে? এইবার মুসলমান যুবক ডাক দেয়া বলতেছে, এরে খ্রিস্টান পাদ্রী শুনে নাও, আল্লাহ তোমার শরীরটা মাটি দিয়ে বানাইছে, আবার মাটি দিয়ে তোমাকে মারার পরে তুমি ব্যথা পাইছো, ঠিক তেমনি করে আল্লাহ ইবলিস শয়তানকে আগুন দিয়ে বানাইছে। আমার আল্লাহ যদি চায় তাহলে ইবলিস শয়তানকে জাহান্নামের পাওয়ারফুল আগুন দিয়া তারে পুরে ভস্ম করে ফেলাবে, কথা বলেন ঠিক কিনা? ওস্তাদের মায়ের, আরো জোরে কন, ওস্তাদের মায়ের শেষ রাতে। এবার বিচারক ডাক দিয়া কয়, যে সাইজের প্রশ্ন করছে, না মারলে তো এটা উত্তর দেওয়া যাইতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার থাকলো? কয় আল্লাহর আগে কে ছিল? কও দেখি, আল্লাহর আগে কে ছিল? আরো 2-1 ভাই দাঁড়ায় যান, বলেন হুজুর আমি 1000-2000 টাকা দিব। কে আছেন? রবিউল ইসলাম বাজার 2000 টাকা, 2 বস্তা সিমেন্ট। রবিউল ইসলাম ভাই 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, হাসরের ময়দানে না জাতের উসিলা তুমি বানায় দিও। ওগো মালিক, যারা মাদ্রাসাকে ভালোবেসে দান করে সবাইকে আশিকে রাসূল হিসাবে তুমি কবুল। এ ভাই বাহির থেকে করা নারাই, ভিতরে কে আছো? আমার জামা কাপড় নাই, ভালো কাপড় চোপড় নাই, আমার একটা জামা দান করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে করে গেটটা খুলছে, খোলার পরে খেয়াল করে দেখতেছে একটা মহিলা ভিক্ষুক জামা চায়। ফাতেমার কাছে কোনো জামা নাই, 2টা জামা, একটা নতুন আর একটা পুরাতন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে ওই যে নতুন জামাটা নিয়ে সে ওই ভিক্ষুককে দান করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাসী আশ্চর্য হয়ে গেছে, ডাক দেয়া বলতেছেন, ফাতেমা কি ব্যাপার, কি ব্যাপার? জামাই তো তোমার 2টা, একটা নতুন একটা পুরাতন, ভিক্ষুককে দানই করবা, তাহলে পুরাতনটা দান করলেই তো হইতো, নতুনটা কেন দিলা? এ ভাই আপনার পকেটের ভিতরে 2টা 10 টাকার নোট আছে, একটা ছেঁড়া আর একটা ভালো। শুক্রবারের দিন মসজিদের কৌটার ভিতরে আপনি কোনটা দিবেন? যেই টাকা কোনো জায়গায় না চলে ওইটা মসজিদে চলে, কথা কয় না। আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোনো জায়গায় ছেঁড়া টাকা চলে না,
ও ফুস করে করে কি মানি ব্যাগের ভিতরে হাত ঢুকায়, যে সবচাইতে অসুস্থ টাকা, শরীর একবারে খারাপ হয়ে গেছে, ওই টাকাটা বাহির করে ৫-৭টা ভাঁজ করে তারপরে ওই মসজিদের কৌটার ভিতরে ফালায় দেয়, যাতে মানুষজন না দেখে যে অমুকের বেটা সেরা টাকা দিছে। কথা কোন ঠিক কিনা? কেউ না দেখলেও দেখেন কে? আরো যারা আওয়াজ করে বলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে ডাক দেয়া বলতেছে, শোনো, একটা নতুন জামা ছিল, একটা সেরা জামা ছিল, এই দুইটা জামার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে আমার নতুন জামা। আর আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করা লাগবে। এই দুইটা জামার ভিতরে নতুন জামাটা আমার প্রিয়, সেই জন্য আমি ফাতেমা এই আয়াতের উপরে আমল করেছি। পুরাতনটা দিলে আল্লাহ কবুল করতেন না, সেই জন্য নতুনটা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় জিনিস দান করতে হবে। আরে সম্পদ তো আপনার আমার কাছে অনেক প্রিয়, সেই জন্য এই সম্পদের ভিতর থেকেই দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে আছেন দাঁড়ায় যান, বলেন হুজুর আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিব, আমি 1 মণ। মানুষের বক্তার আগমন, কথা কি রে আদামরা রে, মাটিও মানুষের বক্তার আগমন, আল্লামা বজলুর রশিদ মিয়া সাহেবের আগমন, আনোয়ারা আল্লাহর বান্দি আনোয়ারা হাজিয়ানি 1000 টাকা ধরে বলেন মারহাবা।